চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার সকালে বিএনপির সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তাদেরকে একথা জানান বিএনপি চেয়ারপারসন। দলের চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ শেষে বিএনপির সাবেক এই সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, আপনারা তো জানেন যে ম্যাডাম মোনাজাতে অংশগ্রহণ করেছেন এবং আমরা ওই সময়ই ঢুকেছি এবং আমরা মোনাজাতে অংশগ্রহণ করেছি। আমরা যেটা দেখেছি ম্যাডাম আগের কিছুটা ভালো এবং ম্যাডামের মনোবল অত্যন্ত দৃঢ়। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে এবং অবরোধ চলবে। দেশবাসীর মঙ্গলের জন্য উনি দোয়া করেছেন, বাংলাদেশের সমৃদ্ধির জন্য উনি দোয়া করেছেন এবং দেশবাসীর শান্তি কামনা করে উনি মোনাজাত করেছেন। আমরা সকলেই তার সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেছি। আজকের যে মেসেজ সেটা হচ্ছে যে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এই অবরোধ অব্যাহতভাবে থাকবে এবং ওনার মনোবল অত্যন্ত দৃঢ় আছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আবারও নিরাপত্তার নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। রোববার দুপুর থেকেই গুলশান কার্যালয়ের আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক আর্মড পুলিশ মোতায়েন করা হয়। রোববার 8ম দিনেও নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনের সড়কে নতুন করে সিমেন্ট, কাঠ এবং মাটি ভর্তি 7টি ট্রাক রাখা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে। রোববার দুপুর 12:30টার দিকে গুলশানের 86 নম্বর সড়কের দক্ষিণ দিকের প্রবেশ মুখে 5টি এবং উত্তর দিকের প্রবেশ মুখে 2টি ট্রাক রাখা হয়। এ রোডেরই 6 নম্বর বাড়িটি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার ঢাকা বিভাগে হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিফা হোসেন এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকা বিভাগে হরতাল পালনের জন্য এ অঞ্চলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। ক্ষমতাসীন সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমার বিস্ময় লাগে যে আওয়ামী নেতাদের কথাবার্তা শুনে, যারা হেফাজতের মুখস্থ করা কোরআন শরীফ মুখস্থ করা হেফাজতের ছেলেদের নির্বিচারে হত্যা করতে পারে, যারা গণজাগরণ মঞ্চের ব্লগার, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে এবং যাদের একজন মন্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাবলিগ জামাত এবং আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে কথা বলেছেন, তাকে জামায়া ধরে রাখা হচ্ছে কারাগারের মধ্যে, অথচ তারাই আজকে ইসলামের বড় সেবক সেজেছেন। বন্ধুরা, আমার একটি প্রবাদ মনে পড়ে যায় যে 750 ইঁদুর খেয়ে বিড়াল চলে তীর্থে। তো এদের অবস্থা হয়েছে সেই ধরনের, এরা আজকে বকধর্মিক সেজেছে। বন্ধুরা আমার, এরা ভণ্ড, প্রতারণা করছেন, মিথ্যা কথা বলছেন, অপপ্রচার করছেন। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আর আমি এফবিসিআর সভাপতি যে কথা বলেছেন, তিনি বলেছেন যে অবরোধ হরতাল এর বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত, কিন্তু তিনি কি একবারে বলেননি যে গুপ্ত হত্যা, গুম, খুন যেটা চলছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে? শুধুমাত্র নির্দেশিত হয়ে কথা বলাটা ঠিক নয়, বরং আপনারা এমন একটা উদ্যোগ গ্রহণ করুন যে উদ্যোগের মধ্যে দেশে শান্তি, স্থিতিশীলতা এবং দেশে সত্যিকারের গণতন্ত্র নিশ্চিত হবে এবং দেশে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে। আমি দেশের সকল নেতাকর্মীদেরকে অবরোধ অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ করছি, আহ্বান করছি।